কথা বলার সাইকোলজি। কারো নাম ধরে ডাকলে সে আপনাকে গুরুত্ব দেবে। কেউ হঠাৎ রেগে গেলে শান্ত স্বরে উত্তর দিন, তার রাগ থেমে যাবে। দ্রুত কথা বললে মানুষ আপনাকে কম গুরুত্ব দেবে। আলোচনায় জিততে চাইলে ধীরে ধীরে কথা বলুন। আর প্রশ্নের উত্তর যদি কেউ এড়িয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকুন। সে চাপে পড়ে সত্য বলে দেবে। ডাক্তারকে রাগাবেন না, স্বাস্থ্যের ক্ষতি হবে। শিক্ষককে রাগাবেন না, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভিক্ষুককে রাগাবেন না, বদদোয়া দেবে। আর বাবা মাকে রাগাবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক বেশি সম্মানের। সফলতার পিছনে কারোর সাহায্যের দরকার নেই, আল্লাহর রহমতই যথেষ্ট। আল্লাহ বলেন, আমি যাকে মন চাই ধনী বানাই, যাকে মন চাই গরিব বানাই। আমি যাকে মন চাই তাকে সম্পদের প্রাচুর্যতা বাড়িয়ে দেই। আমি যাকে মন চায় সম্পদ কমিয়ে দেই। হে আমার বান্দা, হে আমার গোলাম, এটা তোমার দুনিয়াবী শিক্ষা। দুনিয়াবী কোনো যোগ্যতা, শারীরিক কোনো দক্ষতা, এমনকি তোমার মেধার কোনো বিচক্ষণতা নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দরকার হলে একা থাকুন, তবুও মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলি থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করুন। দেখবেন জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। বউকে পরীক্ষা করতে চান? তাহলে বউয়ের সামনে আপনার মাকে 5000 টাকা দিন আর বলুন, মা এই টাকা আপনি আপনার মন মতো খরচ করুন। তখন আপনি আপনার বউয়ের মুখের দিকে তাকালে বুঝতে পারবেন আপনার বউ কেমন। পাপকে বুঝতেই হবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। হয়তো দুনিয়াতে তওবার অশ্রু দিয়ে পাপ মোচন করতে হবে, নতুবা আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সকালে ব্রাশ না করে পানি খেলে 10টি উপকার পাবেন। নাম্বার 1, ত্বক ভালো থাকে। নাম্বার 2, শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। নাম্বার 3, কিডনি ভালো থাকে। নাম্বার 4, শরীর সতেজতা ফিরে পায়। নাম্বার 5, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নাম্বার 6, শরীরে ফ্যাট কম জমা হয়। নাম্বার 7, হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি মেলে। নাম্বার 8, ইমিউনিটি বৃদ্ধি পেতে পারে। নাম্বার 9, মুখে ব্যাকটেরিয়া জমা হবে না, শরীরের পাচন ক্রিয়া মজবুত হয়। ত্রিশ বছর ধরে মিথ্যা বললা, কখনো হারাম ছাড়লা না। 60 বছর বয়স তোমার, সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খেয়ে গেলা। আজীবন ব্রাশ করে গেলা, কোনো দিন মেসওয়াক করার কথা মনে পড়লো না। সারা জীবন ডাইনিং টেবিলে খেয়ে কোনো দিন দস্তরখানার কথা মনে পড়লো না। মুসলমানের সন্তান হয়ে দিবানিশি
দাড়ি কেটে গেলা, এভাবে যে বারবার দাড়ি কেটে গেলা, নবীর সুন্নতের উপর ব্লেড চালিয়ে গেলা, মৃত্যুর পর তোমার কি হবে সে কথা কি একবারও মনে পড়লো না? স্বামী ছাড়া একটা মেয়ের সারা জীবন কেউ পাশে থাকে না। স্বামীকে ভালো লাগছে না, স্বামীর কথা ভালো লাগে না, চুলকানির পোকা মরবেনি, স্বামীকে রেখে বাপের বাড়ি গিয়ে দেখো। 2-4 মাস থাকবা, তারপর আপন বাড়ির মানুষগুলোর কথা শুনলে বুঝবা, আপন বাড়ির মানুষগুলোর কথা শুনলে মনে হবে হায় আল্লাহ, এ কোন জাহান্নামে এসে পড়লাম।